গুড আফটারনুন বন্ধুরা, চন্দাস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণই বাপের বাড়িতেই। তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন রাস্তায় আছি, বাড়িতে যাচ্ছি বলতে আমার বাপের বাড়িটা আমার বাড়ির থেকে অনেকটাই কাছে। তো সেই কারণে খুব একটা সময় লাগে না আমার যেতে, 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি মোটামুটি। বাইকে গেলে, অবশ্যই বাইকে গেলে বা গাড়িতে গেলে, হেঁটে গেলে তো এতক্ষণ তাড়াতাড়ি যাওয়া যায় না। তো যাই হোক, এখন মোটামুটি চলেই এসেছি। বেরিয়েছি, বেরোনোর সাথে সাথে ভিডিও করা শুরু করিনি, কিন্তু রাস্তায় এসেই ভিডিওটা করছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঠে সব ধান কাটা হচ্ছে বা কাটা হয়েও গেছে। কিছু কিছু জমিতে আবার সর্ষে চাষ হয়ে গেছে, সর্ষে ফুলও মোটামুটি হয়ে গেছে কম বেশি। কোনো কোনো জমিতে সর্ষের ফুল ধরে গেছে, বা কোনো কোনো গাছে ধরেনি, এইভাবেই আর কি। তো আমার বাপের বাড়িতে যেতে গেলে দুটো পাশে ফাঁকা মাঠ, আর এই রাস্তার মাঝখান, মানে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা পড়ে থাকে। তো ভিউটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। আমরা আমরা যেহেতু এখানেই ছোটো থেকে থেকেছি বা কিছু, সেই কারণে হয়তো আমাদের কাছে অতটাও মানে খুব একটা ইয়ে করার মতন ব্যাপার না যে খুব ভালো খুব ভালো। কিন্তু সত্যি বলতে এই ভিউটা কিন্তু গ্রাম্য পরিবেশের বা এই ভিউটা সত্যি বলতে খুবই খুবই পছন্দের, খুবই সুন্দর ভিউ কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, এখন ওই 2:30 মতন বাজে, 2-2:30। তো চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ। বাড়িতে এসে এখানে এখন খাওয়া দাওয়া করবো না, আমি অলরেডি খেয়ে দিয়েই এসেছিলাম। এখানে এসেছি আজকে একটা আমাদের সন্ধেবেলাতে একটা ছোট্ট পুজোর নিয়ম আছে। তো এই পুজোটা অনেক বছর মিস করছি, তাই ভাবলাম যে এই বছর এই পুজোটা এখানটায় একটু পালন করব। তো এখানে কি যেন রান্নাবান্না করেছে, আমরা খাওয়া দাওয়া করবো না কিন্তু মানে আমি দেখলাম, আর আমি একটু রান্না করে তরকারি নিয়ে এসেছিলাম মার জন্য, তো সেটা দেখালাম। তো চলো এখন একটু মাঠের দিকে এসেছি। মাঠের জমি, আমার বাপের বাড়ির জমিগুলো এর আগে তোমাদেরকে পিকনিকের স্পটগুলো দেখিয়েছিলাম। ঠিক এই যে এখন দেখতে পাচ্ছ, ঠিক এইখান থেকে আর একটুখানি সামনে গেলেই ওই পিকনিকটা করেছিলাম আমরা। আর এইভাবেই আমরা মোটামুটি এখানে সবাই মিলে একটু আলোচনা করছি, গল্পগুজব করছিলাম। আমার দিদি আছে, আমার জেঠিমা আছে, আমার পাশের বাড়ির বৌদি ছিল, ওই বৌদির ছেলের ঘরের নাতনি এটা। তো এদের সঙ্গে সবার সঙ্গে একটু গল্পগুজব করছিলাম, অনেক দিন পরে এসেছি তাই। তো এখন আমি একটু মাঠের দিকে এসেছিলাম, মাঠে এসেছিলাম, এমনি তো নর্মালি এসেছিলাম, এই ফুল তুলতেই এসেছিলাম, কারণ ওই সন্ধেবেলা পুজোটা আছে, তার জন্যই ফুল নিতে এসেছিলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে তার আগে। তো এসে দেখলাম আমার জেঠিমা মাঠে ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ছাগলগুলোকে ঘুরে বেড়াচ্ছে বলতে, জেঠিমা ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে, ছাগলগুলো খেয়ে মাঠ থেকে ফেরার সময় এইখানটায় দাঁড়িয়েছে। আর এটা পার করলে যে এই যে সব গাছগুলো দেখা যাচ্ছে, এই দিকটায় কিন্তু আমার আমাদের বাড়ি, এখানে পুকুর, তারপরে আমাদের বাড়িটা। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এই মাঠটা জমিটার মধ্যে ঘুরছি, এটাও কিন্তু আমাদেরই জমি, মানে আমার জেঠুর জমি। এর পাশের জমিটা আমাদের, এই যে জমিটার থেকে আমার জেঠিমা আসছে, এটাও কিন্তু আমাদেরই জমি। তো মোটামুটি এইটুকু জায়গার মধ্যে আমাদের বাড়ি আর জমি ধরেই কিন্তু এতটা জায়গা, আমাদের প্রচুর জায়গা এই সাইডটায়। তো আমি ভাবলাম ছাগল বাচ্চাগুলো মাত্র হয়েছে কিছুদিন হলো, ছাগলের বাচ্চাগুলো এত সুন্দর লাগছে। তো মানে সেই কারণেই ভাবলাম কি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমারও এত ভালো লাগছে, আমি আজকে প্রথমেই দেখলাম বাচ্চাগুলোকে, মানে বাচ্চাগুলোকে এত গোলুমুলু, এত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু বাচ্চাগুলোকে নিয়ে দেখি। তো এই কারণেই কিন্তু আমি আসলাম। তো চলো বন্ধুরা, এখন বাড়ির দিকে আবার যাই। তো পুজো যেটা আছে সেটা একটু ছোট করে আয়োজন করবে, পুজোটা হবে, পুজোটা হয়ে গেলে তারপরে গিয়ে দেখছো কি সুন্দর খেলা করছে। পুজোটা হয়ে গেলে আবার চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে একটুখানি আমাদের এলাকাতে একটা হাট বসে, ছোট্টর মধ্যে, খুব বড়ও না খুব ছোটও না, কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের একটা হাট বসে। জামা কাপড় সমস্ত জিনিস নিয়ে একটা হাট বসে। তো ওখানে যাব, ছেলেদের একটা করে ড্রেস কিনতে হবে, ড্রেস বলতে শীতের দুটো সোয়েটার কিনতে হবে। তো সেই কারণেই যাওয়া। তো চলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর ছাগলগুলো কিন্তু নিজেরাই বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, দেখেছে তো বাড়ি চলে যাচ্ছে। তো আমি এখান থেকে একটু ফুল নেব বলে তাই দাঁড়ালাম আবার, কারণ ফুলটা নিতে হবে।
পুজোর জন্যই ফুল নেব। তো দেখো চলে এসেছি, বৌদি বসে গেছে পুজো দিতে। আমাদের এটা একটা নিয়ম আছে, এটা ঘট বসিয়ে এটার মানে এই পিঠে বানিয়ে ঠাকুরের সামনে দিতে হয়। এই শীতের সময় এটা করতে হয়, মানে শীতের সময় এই পুজোটা হয়ে থাকে আমাদের সন্ধেবেলা করে। এটা প্রত্যেক দিন না, এটা আর কি সপ্তাহে একদিন হয়ে থাকে এটা। তো বৌদি পুজো করছে সকলে। এই পুজোটা আমাদের বাড়িতে সবাই মিলে তো একসঙ্গেই মানে পুজো করা হয়ে থাকে। যে কোনো কিছু আমার মানে বাবা জ্যাঠা সকলে মিলে, জেঠুরা মিলেই কিন্তু এক জায়গাতে সমস্ত কিছু হয়ে থাকে। তো সেই কারণে এই পুজোটাও কিন্তু একসঙ্গেই হবে। তো ভাবলাম সেই কারণেই সবাই আসবে, তার অপেক্ষাতেই বৌদি একটু বসে আছে। আর এই যে মোমের যে দেখালাম তোমাদেরকে, যে মোমটা জ্বলছে, এই মোমটা কিন্তু আমার দাদা নিজের হাতে বানিয়েছে। সেই কারণেই তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। ওই মোমটা কিন্তু নিজে হাতে বানিয়েছে। চলে এসেছি বন্ধুরা হাটে। তো হাটের থেকে কিন্তু ছেলেদের জন্য ড্রেসগুলো কেনা হয়ে গেছে। তো এখন ড্রেস কেনা হয়ে গেছে। তো বড় ছেলে স্কুটি নিয়ে চলে যাবে, আর ছোট ছেলে আমি আর বড় মশাই না হাটটাতে যাবো। এখানে মোটামুটি জামা কাপড় বাসনপত্র সমস্ত কিছু নিয়েই কিন্তু হাটটা বসে থাকে। তো সপ্তাহে একদিন করেই বসে থাকে। তো যাই হোক, আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যতটা সম্ভব চেষ্টা করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে ভিডিওটা শেষ করে দিতে হলো। খাওয়ার দাওয়ার সমস্ত কিছুই কিন্তু থাকে এই হাটের মধ্যে। তো বন্ধুরা আমরা রাস্তায় আবার রওনা দিয়ে দিয়েছি, এখন হেঁটেই যাবো। আমি বললাম বড়মশাইকে যে হেঁটেই চলো। আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার ওই ফুটে, মানে এখানে যেহেতু NH-12 হয়েছে, এখন তো আমাদের এটা তো আমাদের NH-34 ছিল, সেটা এখন NH-12 হয়েছে। এটা তো এখন মোটামুটি আমাদের কি হয়েছে, 4টে যেহেতু লেন্থ হয়েছে, তো সেই কারণে আমাদের ঠিক উল্টো সাইডে ছিল। তো ফুটে চলেও এসেছি আমরা। তো বড়মশাই একটু দাঁড়িয়ে গেছে দেখে আমরা আবার একটুখানি এখানে একটু দাঁড়ালাম। তো বড়মশাই আসুক ততক্ষণ আমরা একটু দাঁড়াই বন্ধুরা। বড়মশাই ওর বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তা ওখানে দাঁড়িয়ে একটু কথা বলছিল। ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, বড়মশাই আসছে হেঁটে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ব্লগগুলো কেমন তৈরি করছি সেটাও কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না, এবং ভালো লাগলে পেজটাকে ফলো করো। আজকের মতন এখানেই বিদায় যাওয়ার আগে সকলকে শুভরাত্রি।